নমস্কার বন্ধুরা, সুমিতার হেঁসেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের নতুন একটি রেসিপি করে দেখাবো। তো চলুন এই রেসিপিটি আপনারা বাড়িতে কিভাবে চটজলদি করবেন তাই আজকে করে দেখাই। তো প্রথমে আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি ভালো করে গরম করে নেওয়ার পর 5 থেকে 6 চা চামচ আমি সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে সাদা তেলও যোগ করে নিতে পারেন, কিন্তু আমি এখানে স্বাদের জন্যে 6 চামচ সরিষার তেল যোগ করেছি এবং ভালো করে আমি এটি হিট করে গরম করে নিব এবং তাতে দিয়ে দিব 3 থেকে 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভালো করে লাল হয়ে যাওয়ার পর আমি তাতে দিয়ে দিব 2 চা চামচ ফোড়ন। ফোড়নটা বেশ লাল লাল ভাবে ভেজে গেলেই তাতে আমি যোগ করে দিব কুচিয়ে রাখা বড় সাইজের একটি পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি এবার দিয়ে দিচ্ছি এবং ভালো করে আমি নাড়াচাড়া করে নিব। বেশ খানিকক্ষণ, প্রায় 2 মিনিট মতো আমি পেঁয়াজটা মিডিয়াম আঁচে ভেজে নিব। একেবারে লাল লাল করে না ভাজলেও হবে, কিন্তু মাথায় রাখতে হবে যেন পেঁয়াজ থেকে পেঁয়াজের জলটা মরে যায়। দেখতেই পাচ্ছেন আমি আলতো হাতে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে যদি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজটা নাও দিতে পারেন, এতে স্বাদ যে কমে যাবে একেবারে নয়। এরপরে আমি যোগ করে দিব 3 চা চামচ পোস্ত বাটা এবং 2 চা চামচ কাজু বাটা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবং যেই পাত্রে রেখেছিলাম ওই পাত্রে আমি ধুয়ে অল্প একটু জল ওতে অ্যাড করলাম এবং ভালো করে আমি একেবারে মশলার সাথে মাখো মাখো করে কষিয়ে নিব এবং যোগ করব অল্প একটু 1/2 চা চামচ হলুদের গুঁড়ো এবং এটা আমি 3 থেকে 4 মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর হ্যাঁ বন্ধুরা, পোস্তর কিন্তু ভালো করে না কষলে পোস্তর কিন্তু কাঁচা গন্ধটা যায় না, এইটা আপনাদের মাথায় রাখতে হবে। দেখুন বন্ধুরা, এরপরে আমি যোগ করে দিব তেলটা ঠিক ছাড়ার পর মশলা থেকে টমেটো কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো নিয়েছি। আর বন্ধুরা মাথায় রাখতে হবে এই পোস্ততে যদি টমেটো একটু অ্যাড করেন তাহলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে। তো তাই আমি এখানে টমেটোটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর দিয়ে দেবো 1 চা চামচ চিনি। যেহেতু একটু মিষ্টি জাতীয় সবজি তাই আমি এখানে 1 চা চামচ ভরপুর করে চিনি অ্যাড করলাম এবং ভালো করে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নিব। অল্প আঁচে কষানোর পর দেখুন আমার কতটা জল ছেড়েছে এবং একটু নাড়াচাড়া করে নিলেই দেখতে পাবেন মশলাটা কত সুন্দরভাবে কুক হয়ে গেছে। টমেটোটাও আমার কিন্তু বেশ কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন টমেটোটা একটু চাপ দিলেই একেবারে মাখো মাখো ব্যাপারটা বেরিয়ে আসছে এবং আমি আবার একটু নাড়াচাড়া করে নিব। এরপর এতে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম ঢেঁড়স এবং আলু, একটু আগে থেকে আমি তেলে ভেজে রেখেছিলাম ঢেঁড়স এবং আলু। এই ঢেঁড়স আর আলুটা আমি দিয়ে দিলাম ওই মশলাতে এবং ভালো করে আমি মশলার সাথে একেবারে মাখো মাখো করে মেখে নিব এবং একেবারে বন্ধুরা এই সময় আঁচ একেবারে কম রাখতে হবে, নয়তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু ঢেঁড়স থেকে লালা ভাবটা থাকে। এই দেখুন বন্ধুরা, একেবারে কিন্তু মাখো মাখো ব্যাপারটা চলে এসেছে, তাই না বন্ধুরা? আর দেখেই কিন্তু বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতে। আর হ্যাঁ, এই ঢেঁড়স এবং আলু আমার কিন্তু বেশ ভালোভাবে কুকও হয়ে গেছে। তো এইভাবে বাড়ির সদস্যদের গরম গরম পরিবেশন করুন ঢেঁড়স আলু দিয়ে ঢেঁড়সের পোস্ত। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে
কমেন্ট করে বলবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু লিখতে ভুলবেন না। তো বাড়িতে গরম গরম ভাতের সাথে অল্প মসুরে ডালের সঙ্গে এই পোস্ত থাকলে আর কিছুই চাই না। তো এইভাবে বাড়িতে তৈরি করুন ঢেঁড়সের পোস্ত। ধন্যবাদ বন্ধুরা এই রেসিপিটি পুরোটা দেখার জন্যে।